الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وقد قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. শ্রদ্ধেয় সম্মানিত সমবেত ইসলাম দরদি ভাতৃবৃন্দ, যাবতীয় প্রশংসা স্তব স্তুতি একমাত্র সে মহান স্রষ্টা, মহাবিশ্বের মহাপরিচালক, মহান সত্তা আল্লাহ রব্বুল ইজ্জতের জন্যই আলহামদুলিল্লাহ। অতঃপর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালাম তথা দরুদ নাজিল হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সুপ্রিয় দিন দরদ ইসলাম দরদি ভাই সকল, আমরা মাহে রমজানের প্রায় অর্ধেক রোজাতে পৌঁছে গেছি। মাসের মিডিল পর্যায়ে আমরা পৌঁছে গেছি। এর পূর্বে একটি খুতবা চলে গেছে, দ্বিতীয় খুতবা রমজানে উপস্থিত হয়েছে। আমাদের কাছে আর অর্ধেক কটি দিন বাকি রয়েছে। এই মাহে রমজানকে আমরা কিভাবে উপলব্ধি করতে পারলাম, কি কতটুকু মাহে রমজানের ফায়দা হাসিল করতে পারলাম, সেটাই বিবেচ্য বিষয়। রমজান আসার আগে অনেকের মনে আনন্দ থাকে, অনেকের মনে উৎফুল্ল থাকে। যারা বিশেষ করে ইমানদার খাঁটি মুসলিম, যে রমজান কবে আসবে, কবে আসবে, কবে রোজা রাখবো, কোরআন তেলাওয়াত করবো, দান সদকা খয়রাত করবো, বেশি বেশি করে নেকির কাজ করবো, এই অদম্য ইচ্ছা মনোবল মজবুত থাকে। তো রমজান চলে এলে দেখা যায় সেই মনোবল অনেকের ভেঙে পড়ে, সেই রকম জোশ জজবা হয়তো থাকে না। অনেকের কাছে রমজান পূর্ণভাবে মজবুতির সহিত আদরে সাদরে সেটি পালিত হয়, আবার অনেকের কাছে মাহে রমজান হেলায় ফেলায়, যেমন পূর্ববর্তী মাসগুলো ছিল, বিভিন্ন রকম উদাসীনতা, গাফলতি, অলসতা, গরিমসি তার মধ্যে দিয়ে কাটায়। রমজান চলে এলে কারোর মধ্যে কোনো রকমের গাফলতি থাকতে পারে না, উদাসীনতা থাকতে পারে না, সিয়াম এবং কিয়াম থেকে বেরাগবতি থাকতে পারে না। রমজানে পূর্ণ রোজা রাখা এবং তারাবির বিষয় থাকে, যেগুলি আমাদেরকে পালন করতে হয়। রমজানের একটি ফজিলতের মধ্যে এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি। যে ব্যক্তি রমজানের রোজা রাখলো নেকির উদ্দেশ্যে এবং আল্লাহ রাব্বুল ইজ্জতের প্রতি অগাধ বিশ্বাস রেখে, তার পূর্বের ছোট ছোট গুনাহ, সাগীরা গুনাহগুলো আল্লাহ রাব্বুল ইজ্জত ক্ষমা করে দেন। অন্যত্র তিনি বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা। আর যে দিনের বেলায় রমজানের রোজা রাখলো, সাথে সাথে রাত্রিতে কিয়ামুল লাইলে তারাবিতেও শরীক হলো, নফল এবং সুন্নাত নামাজে শরীক হলো, রুকু সেজদা কিয়াম পালনে সে দাঁড় হলো, তারও ছোটোখাটো গুনাহ আল্লাহ রাব্বুল ইজ্জত পূর্বের মাফ করে দেন। রমজান একটি বরকতপূর্ণ এবং মহিমান্বিত একটি মাস, মর্যাদাপূর্ণ একটি মাস, যে মাসে পবিত্র কোরআন নাযিল হয়েছে, যে পবিত্র কোরআন মানব জাতির জন্য পথ প্রদর্শক, গাইড বুক, সত্য এবং মিথ্যার পার্থক্যকারী, হক এবং বাতিলের পার্থক্যকারী পবিত্র কোরআন যা মানব জাতির দিশারি, সেটি আল্লাহ রাব্বুল ইজ্জত মাহে রমাজানই নাযিল করেছে, অন্য কোনো মাসে নেই। আর এই মাহে রমাজান এমন একটি মাস যে মাসের কথা আল্লাহ রাব্বুল ইজ্জত
পবিত্র কোরআনে ব্যক্ত করেছেন, অন্যান্য কোনো মাসের কথা বলেননি। ফলে এই মাসের মর্যাদা, এই মাসের ফজিলত এবং গুরুত্ব আর তার বৈশিষ্ট্য এই আয়াত থেকে পরিপূর্ণভাবে অনুধাবন করা যায়। রমাজান যে মাসে পবিত্র কোরআন নাযিল হয়েছে, এই মাসে আল্লাহ রাব্বুল ইজ্জাত লাইলাতুল কদর রেখেছেন, শেষ দশকের কোন একটি রাত রেখেছেন, যে একটি রাতের মর্যাদার সম্পর্কে আল্লাহ রাব্বুল ইজ্জাত পবিত্র কোরআনে একটি সূরা নাযিল করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। জানো লাইলাতুল কদরটা কি জিনিস, সে ভাগ্য রজনীটা কি জিনিস, সে মর্যাদাপূর্ণ রাত্রির কি জিনিস, সেটি সম্পর্কে কি তোমরা জানো? সেটি হলো হাজার মাসের ইবাদতের চাইতে উত্তম এবং শ্রেষ্ঠ। একটি মানুষ হাজার মাস ধরে ইবাদত করলে জানে কি পায়, জানে কি পাবে। কারণ ভাগ্যে যদি রমাজানের শেষ দশকের অথবা শেষ 5টি বিজয় রাত্রির একটি রাত্রি কারো ভাগ্যে জোটে, সেই রাত্রিতে সে ইবাদত করে, তাহলে হাজার মাসের ইবাদতের চাইতেও বেশি নেকি এবং সওয়াব সে লাভ করবে, তার অধিকারী হবে। এটি হলো রমাজানের বৈশিষ্ট্য। রমাজানের একটি রাতের মর্যাদা যদি এই হয়, একটি রাতের মূল্য আর মূল্যায়ন যদি এই হয়, বাকি আরো 29টি দিন আছে, রাত আছে, সেগুলির মর্যাদা আল্লাহ রাব্বুল ইজ্জাতের কাছে আছে। সম্মানিত উপস্থিত, রমাজান, যে রমাজান আসার কারণে আল্লাহ রাব্বুল ইজ্জাত আসমানের দরজাসমূহ খুলে দেন, জান্নাতের দরজাসমূহ উন্মুক্ত করে দেন। ইযা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুলিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। শুধু রমাজানের বরকতে, রমাজানের মর্যাদাতে আল্লাহ রাব্বুল ইজ্জাত আসমান তথা জান্নাতের দরজাগুলোকে খুলে দেন আর জাহান্নামের দরজাকে বন্ধ করে দেন আর শয়তানকে শিকলবদ্ধ করা। এটা কিসের ফজিলত? রমাজানের। তো রমাজানে জান্নাতের দরজা খোলা হলে সেই জান্নাতে যাওয়ার যে উপায় উপকরণ আছে, মাধ্যম আছে, সেগুলি আমাদেরকে পূর্ণভাবে ব্যবহার করতে হবে। রমাজানে রোজা রাখার সাথে সাথে পূর্ণ একটি মাস, 1 মাস যাবত যে সিয়াম সাধনা আপনি করবেন, রোজা রাখবেন, সকাল থেকে ফজর থেকে শুভে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত শুকিয়ে থাকা, পানাহার থেকে বিরত থাকা, স্ত্রী সহবাস থেকে বিরত থাকা, শরীয়ত বিরোধী নোংরা অশ্লীলতা থেকে দূরে সরে থাকার নাম হলো সিয়াম, রোজা। শুধুমাত্র শুকিয়ে থাকলাম সকাল থেকে সন্ধ্যা, এর নাম রোজা নয়। সকল প্রকার হারাম কাজকর্মে লিপ্ত আছি আর শুকিয়ে থাকবে শুধুমাত্র, এরই নাম রোজা হবে, এমনটি নয়। কবি নজরুল বলেছেন এ বিষয়ে, ভোগে কেবল দুর্ভোগ সার, বারে দুঃখের বোঝা, ত্যাগ শিখ তুই সংযম শিখ, সেই তো আসল রোজা। শুধু শুকিয়ে থাকলেই যে সিয়াম পালন হলো এমনটি নয়। ত্যাগ, তিতিক্ষা, সংযমশীলতা, বেঁচে থাকা অন্যায় কাজকর্ম থেকে, স্ত্রী সহবাস থেকে, আরো নোংরা কাজকর্ম থেকে নিবৃত্ত থাকার নাম হলো সিয়াম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। যদি কোনো ব্যক্তি রোজা রাখলো আর রোজা রাখা অবস্থায় মিথ্যা কথা ছাড়তে পারলো না, মিথ্যা জনিত কাজকর্ম ছাড়তে পারলো না, মিথ্যা ব্যবসা বাণিজ্য ছাড়তে পারলো না, 2 নম্বরী কারবার ছাড়তে পারলো না, অন্যায় অপরাধগুলোকে ত্যাগ করতে পারলো না, সেই ব্যক্তির শুকিয়ে থাকার মাঝে আল্লাহর কোনো প্রয়োজন নেই, আল্লাহর কোনো দরকার নেই। এমন ব্যক্তির শুকিয়ে থাক আর না থাক, তাহলে শুধু শুকিয়ে থাকাটাই রোজা এমনটি নয়, বরং শুকিয়ে থাকা এবং সকল প্রকারের শরীয়ত বিরোধী কার্যকলাপ থেকে বিরত থাকার নাম হলো সিয়াম, রোজা। সম্মানিত উপস্থিতি, যেমনটি আমরা দিনের বেলায় শুকিয়ে থাকছি, একটি মহৎ কর্ম আমরা করছি। এরপরে রমাজানের যে একটি কর্ম আছে, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হলো কোরআন তেলাওয়াত করা। রমাজানের সাথে, রোজার সাথে কোরআন তেলাওয়াতের সম্পর্ক অত্যন্ত গভীর এবং নিবিড়, অত্যন্ত মজবুত, সুদৃঢ়, একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। মাহে রমাজান উপস্থিত হয়েছে, রোজা রাখছেন আর কোরআন তেলাওয়াত করেন না, মানে আপনি রমাজানকে উপলব্ধি করতে পারেননি, মাহে রমাজানকে বুঝতে পারেননি। রমাজানের সিয়াম শুধু শুকিয়ে থাকাকেই বোঝাচ্ছেন। এই রমাজান মাসে আল্লাহ তাআলা পবিত্র কোরআন নাযিল করলেন কেন? অন্যান্য মাসে তো করতে পারতেন, করেছেন? করেননি। কেন করলেন এই মাসে? তাহলে বুঝতে হবে এই মাসে কোরআন নাযিল হয়েছে মানে এই মাসের সাথে কোরআনের সম্পর্ক অত্যন্ত গাঢ়। কোরআনকে বেশি বেশি করে এই মাসে পড়তে হবে, তেলাওয়াত করতে হবে। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি উলাইকা ইউমিনুনা বিহি। আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন, যাদেরকে আমি কিতাব দিয়েছি, কোরআন দিয়েছি, মহিমান্বিত গ্রন্থ দিয়েছি আমি,
মানব জাতির পথের দিশারি হিসাবে পবিত্র গ্রন্থ, সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ চূড়ান্ত গ্রন্থ, যেটি চ্যালেঞ্জকৃত গ্রন্থ আল্লাহ রাব্বুল ইজ্জাতের, সেই গ্রন্থ তোমাদেরকে আমি দিয়েছি, পবিত্র মাহে রমাজানে নাযিল করেছি। কিসের জন্য? ইয়াতুলুনা, তারা তেলাওয়াত করবে, এটি পড়বে, পাঠ করবে। এটি কিভাবে পাঠ করবে? হাক্কা তেলাওয়াতি, যেমনভাবে একে পড়া উচিত, পাঠ করা উচিত, এর যে হক আছে সেটি পূর্ণভাবে পালন করবে। কোরআন তেলাওয়াতের হক কি, কিভাবে সেটিকে ব্যবহার করবে? কোরআন তেলাওয়াতের হক মানে হলো প্রথমত সেটিকে শুদ্ধ আকারে তাজবিদ সহ, মাখরাজ সহ সেটিকে পূর্ণভাবে তেলাওয়াত করা, পড়তে শেখা, তারপরে যথাসাধ্য সেটিকে মুখস্থ করা। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী, তিনি বলতেন, কুন্না লা নাতাজাওয়াজ 10 আয়াত হাত্তা নাতাআল্লামাহুন্না ওয়া না'লামাহুন্না ওয়া না'লামু হালালাহুন্না ওয়া হারামাহুন্না ফাউতিনা আল-ইলমা ওয়াল আমাল। তিনি বলতেন যে আমরা 10টি আয়াত ততক্ষণ পর্যন্ত পার করতাম না যতক্ষণ না সেই 10টি আয়াতকে ভালো করে পড়তে শিখতাম, 10টি আয়াতকে যথাসাধ্য মুখস্থ করতে পারতাম, 10টি আয়াতের উপরে আমল করতাম, হালাল হারামের বিষয়গুলো সেই আয়াতে কি আল্লাহ তাআলা বলেছেন সেগুলো জানতে চেষ্টা করতাম, তবেই আমাদেরকে ইলম এবং আমল দেওয়া হয়েছে। এটা হলো কোরআনের হক এবং মর্যাদা, যে 1 নম্বরে থেকে ভালো করে পড়তে শিখতে হবে, 2 নম্বরে আপনার ক্ষমতা সাধ্য অনুযায়ী সেটা মুখস্থ করতে হবে। কচি কাঁচা শিশুরা হাফেজে কোরআন হয়ে যায়। আমরা বয়সে পৌঁছে গেছি বলে কি আমাদের মুখস্থ বাদ চলে গেছে নাকি? স্মৃতিশক্তি আমরা আমাদের নষ্ট হয়ে গেছে এমন তো নয়। আমরা প্রতিদিন একটা করে আয়াত মুখস্থ করতে পারি, কোরআনের 30 পারা ছোট ছোট সূরাগুলো তো মুখস্থ করতে পারি। মুখস্থ করার পরে সেটি হলো আমল করা। সেই আয়াত আল্লাহ তাআলা কি বলেছেন, কি আদেশ করেছেন, কি নিষেধ জারি করেছেন, কোনটা হালাল কোনটা হারাম আল্লাহ তাআলা ব্যক্ত করেছেন, সেগুলি সম্পর্কে পূর্ণ জ্ঞাত হওয়া, অবগত হওয়া, সেগুলি জানার চেষ্টা করা এবং তার উপরে আমল করা। আর তারপরের কাজ হলো সেগুলির প্রচার প্রসার করা। এই হলো কোরআনের অধিকার, কোরআনের হক। আল্লাহ তাআলা মুমিনদেরকে কোরআন দান করেছেন, মুসলিমদেরকে কোরআন দিয়েছেন। কোরআনকে এইভাবে ব্যবহার করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আসিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআনি লিল আবদি ইয়াওমাল কিয়ামা। রোজা এবং কোরআন এই দুটি কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল ইজ্জাতের কাছে সুপারিশ করবে, সুপারিশ করবে এই দুটি। রোজা বলবে, হে আল্লাহ, তোমার এই বান্দাকে আমি খাবার দাবার থেকে বিরত রেখেছিলাম, সে খায়নি, শুকিয়েছিল আমার কারণে, অতএব আপনি আমার সুপারিশ করেন। জাহান্নামের পথে অন্তরাল হয়ে দাঁড়াবে, বাধা হয়ে দাঁড়াবে, প্রাচীর প্রতিবন্ধকতা সৃষ্টি করবে রোজা। আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ এই বান্দাকে জাহান্নামে দিও না, খাবার দাবার থেকে সর্বপ্রকারের জিনিস থেকে বিরত থেকেছিল তোমার ভয়ে। কোরআন সুপারিশ করবে আল্লাহ রাব্বুল ইজ্জাতের কাছে, হে আল্লাহ, মানে আয়াতুহু মিনাল লাইলি ওয়ান নাওম, এই বান্দাকে রাত্রি থেকে ঘুম থেকে বিরত রেখেছিলাম, কোরআন তেলাওয়াত করেছিল, তারাবিতে শরীক হয়ে কোরআন তেলাওয়াত করেছিল, বা রাত্রিতে ঘুম থেকে উঠে তাহাজ্জুদ করেছিল, কিয়ামুল লাইল করেছিল এবং কোরআন পড়েছিল, কোরআন তেলাওয়াত করেছিল। হে আল্লাহ, মানুষটা ঘুমায়নি, রাত্রি জাগরণ করে তোমার কোরআন তেলাওয়াত করেছিল। ফাশফি'নি ফি, আমার সুপারিশকে আল্লাহ কবুল করো, বান্দাকে জাহান্নামে দিও না, জান্নাতে দিও। রোজা এবং কোরআন উভয়টি এই মাসে পাওয়া যায়, একই সাথে জড়িত এই দুটো জিনিস। এই মাসেই কোরআন নাযিল হয়েছে। এই রোজা এবং কোরআন আল্লাহর কাছে সুপারিশ করবে, উভয়ের সুপারিশকে কবুল করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ফায়ুশাফাআন, উভয়ের সুপারিশকে আল্লাহ তাআলা কবুল করবেন। সুবহানাল্লাহ। যদি রমজানের রোজাকে মানুষ পূর্ণভাবে পালন করতে পারে এবং কোরআন তেলাওয়াত যথাযথভাবে করতে পারে, তাহলে তাদের জন্য সুখবর হচ্ছে, সুসংবাদ হচ্ছে, এই দুটো জিনিস আপনার জন্য কিয়ামতের দিনে সুপারিশ করবে, জান্নাতে আপনাকে নিয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এটি হলো রমজানের বৈশিষ্ট্য এবং মর্যাদা। খুতবা চলাকালীন কথা বলবেন না। রমজানের বৈশিষ্ট্য এবং মর্যাদা। অনুরূপভাবে রমজানে বিশেষ করে তাসবিহ, তাহলিল, জিকির, আজকার বেশি করে করতে হবে। রমজান সংক্রান্ত মাসলা মাসাইলগুলো জানার চেষ্টা করতে হবে। উলামায়ে কেরামদের সংস্পর্শে থাকতে হবে। কিভাবে নেকি হাসিল করা যায়, সেহরিতে বন্দোবস্ত করা যায়, কি খেতে হবে, ইফতারিতে কি খেতে হয়, কোনটা খাওয়া বরকতময় সুন্নাত, এই বিষয়গুলো আপনাকে জানতে হবে।
রমাজানে বৃহত্তর মুসলিম সমাজের এক শ্রেণীর মানুষ যারা যাকাত প্রদান করে, কিভাবে যাকাত দেবেন আপনি, তার নিয়ম নীতি, তার ব্যাখ্যা বিশ্লেষণগুলো আপনাকে এই মাসে জানতে হবে। কোন কোন কাজ করলে আপনার রোজা বাতিল হয়ে যেতে পারে, আপনার নামাজ বাতিল হতে পারে, আপনার ইবাদত বাতিল হতে পারে, সেই বিষয়গুলো আপনাকে জানতে হবে। রোজা রেখেছেন আর আপনার অজানাতেই যদি আপনার রোজাগুলো বাতিল হয়ে যায়, কোন কোন কারণে রোজা ভঙ্গ হয়ে যায়, সেগুলো আমাদের জানতে হবে। ইচ্ছাকৃত কেউ খাবার খেলে, স্ত্রী সহবাস করলে, মহিলাদের ঋতুস্রাব ইত্যাদি হলে, নিয়ত বাতিল করলে, বেহুশ হয়ে গেলে, পাগল হয়ে গেলে, এই যে যাবতীয় কাজকর্মগুলো আছে যার কারণে রোজা নষ্ট হয়ে যায়, সেগুলি সম্পর্কে আমাদের জানতে হবে। কিয়ামুল লাইল তারাবিতে শরীক হবেন, কত রাকাত তারাবি পড়বেন, কিভাবে ইবাদত করবেন আপনি, এটি মাথায় রাখতে হবে। যাকাতুল ফিতর রমজানের শেষ পর্বে যাকাতুল ফিতর আদায় করতে হয়। ফিতরা যাকে আমরা বলি, কিভাবে আদায় করবো, সেটি কখন দেবো, কোন সময় দেবো, কি দেবো এবং কতটা পরিমাণ দেবো, কখন জানবো আমরা, সেগুলি মাহে রমজানে আমাদেরকে জানতে হবে। আমাদের সংক্ষিপ্ত পরিসরে খুতবাতে সব কিছু বিষয়তে স্পষ্ট করা সম্ভবপর হয় না। যাকাতুল ফিতর একটি খাদ্যশস্য দিতে হবে, ঈদের চাঁদ ওঠার পর দেওয়া এটি ওয়াজিব, ঈদগাহে যাবার আগে আগে, আর একদিন অথবা দুদিন আগে ফিতরা বের করা যায়। সম্মানিত উপস্থিতি, তাহলে এই মসলা মাসাইল, জিকির, আজকার, রমজান সংক্রান্ত একাধিক বিধিবিধান যেগুলো আছে সেগুলো আমাদেরকে রমজানের আগেই জেনে নেওয়া উচিত ছিল। আমরা হয়তো সেগুলি জানতে চেষ্টা করিনি, কিন্তু যে কটি দিন আছে আমাদেরকে জানতে হবে। নেকির ক্ষেত্রে আমাদেরকে রেশারেশি কম্পিটিশন করতে হবে রমজানে। খাওয়ার দাওয়ার উন্নত মানের করা, বিভিন্ন রেসিপি আর আইটেম বানানো মুসলিম সমাজের রেওয়াজ, প্যাশন আর ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। যত নামি দামি আইটেমের ইফতার হবে তত বেশি মনে হচ্ছে রোজা আমাদের সাকসেসফুল হয়েছে, এরকমই ভাবনা চিন্তা আমাদের চলে। আসলে কি এটি রমাজান এসেছে পূর্ণ খুদাকে উপলব্ধি করা, রমাজান এসেছে পূর্ণ রমাজানকে উপলব্ধি করা, শুকিয়ে থাকাকে উপলব্ধি করা, গরিব শ্রেণীর, দুর্ভিক্ষ দরিদ্র শ্রেণীর মানুষের যে কি হালাতে দিন কাটে, দিনাতিপাত তারা করে, তার পূর্ণ অনুধাবন আপনাকে রমাজানের ট্রেনিং দেওয়া হচ্ছে, শেখানো হচ্ছে। আপনি ফজর থেকে সন্ধ্যা পর্যন্ত শুকিয়ে আছেন, এভাবে কতকাল যে শুকিয়ে থাকতে হয় গরিব শ্রেণীর মানুষদেরকে চিন্তা ভাবনা করেছেন? তার মর্ম, তার মর্যাদা, সেগুলি প্রকাশ এবং ফোটানোর জন্য আল্লাহ রাব্বুল ইজ্জাত সুন্দর ব্যবস্থাপনা করেছেন। সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা, তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে দৌড়াও, জলদিবাজি করো। কোথাও তো আল্লাহ বলেছেন সারিউ ইলা মাগফিরা, এ মানুষ কম্পিটিশন করো, জলদিবাজি করো, অগ্রণী ভূমিকা রাখো নেকির ক্ষেত্রে। রমাজানে যদি কেউ অঢেল এবং অশেষ নেকির সওয়াবের অধিকারী না হতে পারে, তার জীবনে ধিক এবং শতধিক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জুমার খুতবায় মেম্বারে প্রথম ধাপে পা দিয়ে বললেন আমিন। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন পরে যে আপনি প্রথম ধাপে পা দিয়ে আমিন কেন বললেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিবরিল আমিন বলে গেলেন, যে ব্যক্তি রমাজান পেল আর সে তার গুনাহ খাতাকে মোচন করে নিতে পারল না। এক মাস রোজার রমাজান পেয়েছে, কাজ কাম বিভিন্ন রকমের খাবার দাবার থেকে একটু বিরত থাকার একটি সুযোগ আছে তার কাছে, তারপরেও সে তার গুনাহ খাতাকে মোচন করে নিতে পারল না, পাপকে মাফ করে নিতে পারল না, মিটিয়ে নিতে পারল না, সেই ব্যক্তি ধ্বংস হয়ে বরবাদ হয়ে যায়। আমি বললাম আমিন, কবুল করুন আল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে রমাজানের মতো সুবর্ণ গোল্ডেন অপরচুনিটি মাস আপনার জীবনে আর আসবে কিনা সন্দেহ আছে, পাবেন কিনা সন্দেহ আছে। পূর্বের কত শত পিতা মাতা আর বাপ দাদা ভাই বোন চলে গেছে দুনিয়া ছেড়ে, তাদেরও স্বপ্ন ছিল হয়তো প্রতি বছর রমাজান পাবো, পাইনি। আমি আপনি পেয়েছি, বহাল তবিয়তে আছি, সুস্থ সবল সতেজ হাট্টা গোট্টা শরীর আর রক্ত মাংসের তৈরি মানুষ আমরা বেঁচে আছি, চলাফেরা করছি। আল্লাহর দেওয়া অপার নেয়ামত এই শরীর বডি, রোগী বিছানায় শয্যাশয়ী হতে হয়নি আপনাকে, বিভিন্ন রকমের বাত বাতায় ভুগতে হয়নি আমাদের ওখানে অনেককেই। পূর্ণভাবে রোজা রাখার ক্ষমতা দিয়েছেন, সেটা শুকিয়ে থাকার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং তাসবিহ তাহলিল জিকির আজকারের মধ্যে সীমাবদ্ধ থাকবে, আল্লাহকে স্মরণ করার মধ্যে সীমাবদ্ধ থাকবে, কোরআন তেলাওয়াত করতে হবে প্রতিনিয়ত। প্রিয় ভাই আমার, সাহাবায়ে কেরামদের মধ্যে নেকির ক্ষেত্রে কম্পিটিশন ছিল। গরিব সাহাবারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একদিন বলছেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাহাবা আহলুদ দুসুর বিল উজুর, বড় লোকেরা বেশি বেশি নেকি কামিয়ে নিচ্ছে,
নেকি হাসিল করে নিচ্ছে, তাদের টাকা পয়সা আছে, যাকাত দিয়ে সদকা করে দান করে। তা আমরা কি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শিখিয়ে দিলেন, তাসবিহ তাহলিল শিখিয়ে দিলেন। তাসবিহ তাহলিল করো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো পাঠ করতে থাকো, তোমরাও নেকি পাবে। এই দেখা দেখি বড় লোকেরা, ধনী শ্রেণীর মানুষেরাও তারাও পাঠ করতে শুরু করে দিল। এই নয় যে সেই যুগের বড় লোকেরা, ধনাঢ্যশালী বিত্তশালী লোকেরা আমাদের মতন শুধুমাত্র টাকা পয়সা দিয়ে মনে করেছে জান্নাত কিনে নিয়েছে, আর আমাদের প্রয়োজন নেই ইবাদত করার, তাসবিহ তাহলিল করার, জিকির আজকার করার, নামাজ পড়ার বা আরো কিছু করার। সেগুলো ছিলেন না। তারা দান সাদকা খায়রাতের পাশাপাশি সকল প্রকার আমলে তারা লিপ্ত ছিলেন, নিমজ্জিত ছিলেন। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকেও তাদের মতোই করেন, তাদের মতোই সেই যুগের সাহাবীদের মতো রেশারেশি নেকির ক্ষেত্রে কম্পিটিশন করার পূর্ণ তৌফিক দান করেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীমিল জালিল ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন। বাদ। সুপ্রিয় সম্মানিত দিদি ভাই সকল, আমরা আলোচনা করছিলাম মাহে রমজানকে কিভাবে উপভোগ করব, কিভাবে এটিকে ব্যবহার করব। যাদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জত টাকা পয়সা দিয়েছেন, অর্থ দিয়েছেন, রমজানে উমরা পালন করার চেষ্টা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমরাতুন ফি রমাযান তা'দিলু হাজ্জাতান, রমজানে উমরা করা হলো হজের সমান নেকি। রমজানে শুকিয়ে থেকে, পানাহার থেকে বিরত থেকে উমরার যে কাজকর্মগুলো আছে সেগুলি পালন করা একটা কষ্টকর বিষয়। রমজানে কে উমরা করলে হজের সমান নেকি পাবে, সুবর্ণ সুযোগ থাকছে ধনাঢ্যশালী ব্যক্তিদের কাছে। রমজানে অধিক হারে দান সদকা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিবরিল আমিন রমজান থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজান আসতো তখন ঝোড়ো হাওয়ার চাইতে অতি গতিশীল অবস্থায় তিনি দান সদকা খায়রাত করতেন। দান সদকা এবং খায়রাত এমন একটি মাধ্যম জাহান্নাম থেকে বাঁচার একটি উপায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামারা, খেজুরের এক টুকরো পরিমাণ দান করে হলেও আল্লাহর কাছে, আল্লাহর পথে দান করে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। মান তাসাদদাকা বিআদলি তামারাতিন মিন কাসবি তাইয়্যিব, যদি কোনো ব্যক্তি তার হালাল রুজি থেকে সে যদি কিছু দান করে, বিআদলি তামারা, খেজুর, একটা খেজুরের পরিমাণ, সেটা 1 টাকা হতে পারে, 10 টাকা হতে পারে, আল্লাহ রাব্বুল ইজ্জত তার সেই দানকে ডান হাতে কবুল করেন। ইয়াতাকাব্বালু বিয়ামিনি সুম্মা ইউরাব্বিহা, তারপরে তার দানগুলোকে আল্লাহ তাআলা লালন পালন করেন, বাড়াতে থাকেন। কিভাবে বাড়ান? হাত্তা তাকুনা মিসলাল জাবাল, এত বাড়াতে থাকেন পাহাড় পর্বত পরিমাণে আর দাঁড়িয়ে যায় সেটি। রমজানে দান সদকা, বিশেষ করে গরিব, অসহায়, ইয়াতীম, দুস্থ, বিধবা, কত শ্রেণীর মানুষ আমাদের সমাজ এবং সোসাইটিতে আছে, আশেপাশে আছে, দূরে আছে, তাদের প্রতি সুনজর রাখা, খেয়াল রাখা। নিজে সেহরি তো ভালো মন্দ খাচ্ছি, নিজে ইফতারি তো ভালো মন্দ খাচ্ছি, ফল ফ্রুট আর বিভিন্ন ধরনের রেসিপি আইটেম, না জানি এমন কত পরিবার আছে গ্রামে গঞ্জে, তাদের কি ব্যবস্থা হয়েছে। যদি মাহে রমজানের এই সুন্দর সিস্টেমে বড় লোকেরা গরিবদের পাশে না দাঁড়াতে পারে, অসহায় আর দারিদ্র শ্রেণীর মানুষের পাশে না দাঁড়াতে পারে, তাহলে ধিক শতধিক তোমাদের উপরে। যে নিয়ামত রহমত আল্লাহ তাআলা তোমার উপরে দান করেছেন টাকা পয়সা অর্থ দিয়ে, তোমার টাকা পয়সা অর্থের ভিতরে আল্লাহ তাআলা গরিবদের একটি হক রেখেছেন। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিস-সাইলি ওয়াল মাহরুম, আল্লাহ তাআলা বলেছেন। উশুর আদায়ের ক্ষেত্রে কথাগুলো বলতে গিয়ে আল্লাহ তাআলা ব্যক্ত করেছেন, হে ধনী, মনে করো না 10 বিঘে জমির ধান পেয়েছো, বড় নিয়ামত পেয়েছো, তুমি এতগুলো আলু পেয়েছো, এতগুলো সরিষা পেয়েছো, এত টাকা পয়সার মালিক হয়েছো, এটা তোমার নিজের ক্ষমতাতে বাহুবলে পেয়েছো, এটা মনে করো না। তোমার এই মালের ভিতরে সেই সমস্ত ব্যক্তিদের হককে আল্লাহ তাআলা ভরে রেখেছেন, লুকায়িত করে রেখেছেন। লিস-সাইলি ওয়াল মাহরুম, যারা চাইতে আসে, অভাবী, তাদের হক আছে আপনার মালের ভিতরে। এবং যারা বঞ্চিত শোষিত সমাজে অসহায়, দিন আনে দিন খায়, ফকির মিসকিন, অভাবী শ্রেণীর মানুষ, তাদের হক আছে আপনার মালের ভিতরে। আপনি রমজানে যাকাত প্রদান করেন, সাধারণ দান করেন, ইফতার আর সাহরির বন্দোবস্ত করেন। কত শত মুসাফির অসহায় মানুষের রমজানে আসে, তাদের দিকে তাকাতে হবে, দৃষ্টিপাত করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কিয়ামতের কঠিন পরিস্থিতি, যদি কোনো ব্যক্তি দুনিয়াতে কারোর প্রতি রহম করেন,
কারোর পাশে দাঁড়ায়, কারোর সাহায্য সহযোগিতা করে, হেল্প করে দুনিয়াতে, তাহলে কিয়ামতের কঠিন পরিস্থিতিতে যেদিন মানুষ কেউ কারোর সাহায্য করবে না, কেউ কারো উপকারে আসবে না, ত্রাহি ত্রাহি করবে মানুষ, যেদিন আফসোস আর হাই হুতাশ করতে থাকবে এক একটি নেকির জন্য, সেই কঠিন পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল ইজ্জত আপনার পাশে দাঁড়াবেন, আপনার সাহায্য সহযোগিতা করবেন, আপনাকে উদ্ধার করবেন। ওমান ইয়াসসারা আলা মুমিনিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। দুনিয়াতে যদি কেউ কারোর জন্য সহজ করে, কারোর অভাব অনটনের পাশে একটু দাঁড় হয়, তার মনোবলটা একটু বাড়ে, একটু হয়তো অভাব অনটনটা মেটে, তাহলে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাত আপনার জন্য সহজ করবেন। আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি। আল্লাহ রাব্বুল ইজ্জত তার বান্দার সাহায্য সহযোগিতা ততক্ষণ পর্যন্ত করতে থাকেন যতক্ষণ কোনো বান্দা অপর বান্দার সাহায্য সহযোগিতা করতে থাকে। উর্দু কবি বলেছেন এই বিষয়ে, কারো মেহরবানি আহলে জমি পার, কারো মেহরবানি আহলে জমি পার, আল্লাহ মেহরবা হোগা আরশে বারি পার। যদি দুনিয়াবাসীর প্রতি তুমি রহম, দয়া, দাক্ষিণ্যতা দেখাও, ভালোবাসা, উদারতা দেখাও, আসমানে যারা আছেন তোমার প্রতি রহম করবেন। দুনিয়াবাসীর প্রতি তুমি রহম করবে না, তোমার আশেপাশে প্রতিবেশী কত অসহায় অভাবী আছে তাদের দিকে তাকাবে না, আর আসমানের প্রতি তুমি তাকিয়ে থাকবে, রহম আসবে, শান্তি আর রহমত আর বরকত নাজিল হবে, এটা কোশ্চিনকালে হতে পারে না। যদি আসমানের শান্তি বরকত নাজিল নিজের উপরে পেতে চাও, উপরওয়ালা আসমানবাসীদের যদি দয়া পেতে চাও, তাহলে জমিনবাসীর উপর দয়া দাক্ষিণ্যতা দেখাতে হবে। রমাজান তার জন্য একটি সুন্দর সিস্টেম, রমাজান মানুষের জন্য একটি ওয়ার্কশপ, একটি ট্রেনিং মাস। আপনাকে স্যাম্পল দেখাতে এসছে, ট্রেনিং দিতে এসছে। গোটা লাইফটা আপনাকে 11টি মাস এভাবে কাটাতে হবে, তার একটা ঝলক এবং নমুনা আপনাকে দেখাতে এসছে। যেইভাবে সিস্টেমেটিক আপনাকে নামাজ পড়তে 5 ওয়াক্ত, রমাজান এলে তো কাউকে বলতে হয় না, অটোমেটিকলি মানুষ মসজিদে এসে যায়। এইভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, কোরআন তিলাওয়াত করতে হবে, মুখে তালা লাগাতে হবে, লাগাম লাগাতে হবে। রমাজান এলে মানুষ মুখে তালা লাগায়, কথাবার্তা একটু কম হয়ে যায়, পেটে মাল না থাকলে তো মানুষের কথাবার্তা তো কম হবে। তো এইভাবেই তুমি তোমার জবানকে তালা লাগাবে বছরের অন্যান্য দিনগুলোতেও। যাচ্ছে তাই যেখানে সেখানে কথা বলবে না, বেহুদা কথা, অশ্লীল কথা, ফালতু গাঁজা করে গাল গল্পের কথা আসর বসাবে না। জবানের হিসাব নেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যদি কোনো ব্যক্তি জবানের হেফাজতের গ্যারান্টি দেয়, জান্নাতের জামিন আমি তার জন্য, জামানতদার আমি, তাকে জান্নাতে দেওয়া হবে। রমাজানে আমরা খাবার দাবার থেকে বিরত থাকার কারণে কথাবার্তা অল্প বলি, এভাবেই আমাদেরকে সারাটি বছর অল্প কথা বলতে হবে, যেটি আমাদের জন্য উপকার হবে, জনগণের জন্য উপকার হবে, মানুষের জন্য উপকার হবে, সেই রকম কথাবার্তা আমরা বলবো। রমাজানে বিশেষ করে মানুষদেরকে সুন্দর সুন্দর কথা বলেন, দিনের দাওয়াত এবং তাবলীগের কথা বলেন, নামাজের দিকে তাগিদ দেন, কোরআন তেলাওয়াতের প্রতি উদ্বুদ্ধ করেন যে মসজিদে এসে কোরআনটা খুলে পড়ো না, তাসবিহ তাহলিলটা করো, দান সদকা ইফতারের ব্যবস্থা একটু করো, অভাবীদের জন্য সেহরির বন্দোবস্ত একটু করো। কত শত মসজিদওয়ালা রমাজানে আমাদের আপনাদের দ্বার প্রান্তে আসে, মাদ্রাসাওয়ালারা আসে, কত অসহায় ব্যক্তি বিশেষ তারা আসে আমাদের কাছে। এই একটি মাস বিভিন্ন আশা পাওনা তাদের আছে, সেই সময়গুলো আমাদের ব্যবহার করতে হবে। মসজিদে কিছু টাকা ব্যয় করে, মসজিদে ব্যয় করে সাদকায়ে জারিয়ার খাতায় নাম লেখাতে হবে, মাদ্রাসাতে কিছু পয়সা ব্যয় করে সাদকায়ে জারিয়াতে নাম লেখাতে হবে, বিভিন্ন ব্যক্তি বিশেষদের পাশে দাঁড়িয়ে সাদকায়ে জারিয়াতে নাম লেখাতে হবে। ভাবতে হবে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সকল মুমিন আমরা ভাই ভাই, শুধুমাত্র এটি কথাতে মুখেতেই নয়, বরং আমাদের বাস্তব আদান প্রদান, কালচার, ব্যবহার, আচার আখলাক সর্বপ্রকারে মিলে মিশে থাকার নাম হলো মুসলিম এবং মুমিন। সম্মানিত উপস্থিতি, রমাজানে একাধিক কাজকর্ম আছে, যেমনটি কোরআন তেলাওয়াত আছে, তারাবি আছে, দান সদকা খয়রাত আছে, তসবিহ তাহলিল জিকির আজকার আছে, এবং সাথে সাথে বিশেষ করে দাওয়াত এবং তাবলীগের বিষয় আছে। এই মাসে বিশেষ করে দার্স করা, মজলিস করা, দ্বীন ইসলামে কিছু আলোচনা শোনা, আমাদের উলামায়ে কেরামদের দ্বারস্থ হওয়া, এবং মসজিদকে বিশেষ করে আঁকড়ে ধরা। আমাদের পূর্ববর্তী যুগে সালাফে সালেহিন যারা নেককার পরেজগার মানুষ ছিলেন, ইমাম সুফিয়ান আস-সাওরি রাহিমাহুল্লাহ তাদের মধ্যে অন্যতম। ইমাম সুফিয়ান আস-সাওরি রাহিমাহুল্লাহ বলতেন, রমাজান হলো ইন্নামা হুয়া কিরাআতুল কুরআন ওয়া ইতআমুত তাআম, রমাজান হলো কোরআন তেলাওয়াতের মাস। গল্পের আসর বসবে না, শুধু কোরআন তেলাওয়াত হবে তোমার মুখ দিয়ে। ওয়া ইতআমুত তাআম, আর অভাবীদেরকে খাদ্য দানের মাস। যেহেতু খাদ্য থেকে আমরা শুকিয়ে আছি, আমাদের আছে, তারপর আমরা খাচ্ছি না। কেন খাচ্ছি না? আল্লাহর ভয়ে। লাআল্লাকুম তাত্তাকুন, রোজা আসার মৌলিক উদ্দেশ্য হলো পরেজগার বানানো তোমাদেরকে।
আল্লাহওয়ালা বানানো, সংযমশীল বানানো, তাকওয়াশীল বানানো। আমাদের থাকার পরেও আমরা খাই না আল্লাহর ভয়ে, অথচ মানুষ যদি ইচ্ছা করে সে তার ঘরে ঢুকে গোপনে খেতে পারে, কেউ দেখাননি আল্লাহ ছাড়া পারে, তারপরেও মানুষ তো খায় না, নিঃসন্দেহে আল্লাহর ভয়ে ইবাদত করে। আর এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলছেন, আস-সাওমু লি কুল্লু আমালিন ইবনে আদম, প্রত্যেকটি আমল বানু আদমের জন্য, কিন্তু রোজা শুধুমাত্র ছাড়া, রোজাটা মানুষ আমার জন্য রাখে, ফা ইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, আর এই রোজার বদলা আর এই রোজার ফলাফল আমি খোদ স্বয়ং তাকে দেব। আল্লাহ তাআলা রোজার বদলা নিজে স্বয়ং হাতে দেবে। কারণ মানুষ সুযোগ থাকা সত্ত্বেও মানুষ খায় না, খাবার দাবার থেকে বিরত থাকছে, পানাহার থেকে বিরত থাকছে। এই জন্যই খাবার দাবার থেকে যেমন বিরত থাকছি, তাহলে এই খাবারের যে কষ্ট আমরা অনুভব করতে পারছি, খিদে ক্ষুধার তাড়না, এই যন্ত্রণা মানুষ অনুভব করতে পারবে রমজানে। তাহলে সেই সমস্ত শ্রেণীর মানুষেরা যাদের দিন আনে দিন খায়, যারা কোনো সময় হয়তো কিছুই জোটে না, পানি খেয়ে হয়তো সময় কাটিয়েছে, সেটাও হয়তো জোটে না, তারা কি হালাতে দিন কাটায়, ফকির মিসকিন অভাবীরা কি হালাতে দিন কাটায়, ইয়াতীমেরা কি হালাতে দিন কাটায়, বিধবারা কি হালাতে দিন কাটায়, তাদের সেই মর্মগুলো কি আমাদের অন্তরে ফুটে উঠবে না? রক্তক্ষরণ হবে না আমাদের শরীরে? কি লোম কি মানে উঠে পড়বে না, কাঁটা দেবে না শরীরে? ফলে তাদের পাশেও দাঁড়াতে হবে আমাদেরকে, কি আমাদের কঠিন পরিস্থিতি আল্লাহ রাব্বুল ইজ্জত আপনার পাশে দাঁড়াবে। সম্মানিত উপস্থিতি, তাহলে রমজান এসেছে হেলাই ফেলাই কাটিয়ে দেওয়ার জন্য নয়, যেমন তেমন করে দিনগুলোকে কাটিয়ে দিলাম, রোজা রাখলাম, নামাজটা পড়লাম, এটাই যথেষ্ট আমাদের জন্য, এমনটি ভাবলে চলবে না। যত প্রকারের নেকি আছে, নেকির মাধ্যম আছে, সকল নেকিগুলো আমাদেরকে রমজানে পুরিয়ে নিতে হবে। যারা বিভিন্ন রকমের ব্যবসায়িক সূত্রে কাজকর্ম করেন, বিজনেসম্যান আছে, তারা জানে বিজনেসের বা ব্যবসার এক একটা সময় থাকে, সেই সময়ে তারা বেশি বেশি করে সম্পদ উপার্জন করে নেন। সারা বছর একই টাইম তো চলবে না। যারা চাষি আছেন, চাষ করেন, সারা বছর কি একই রেসে কি চাষবাস হবে? কোনো একটা সিজন, বিশেষ বিশেষ সিজন আছে, সেই সময়ে ফল ফসলগুলো ধরলে আমরা সারা বছরের এস্টিমেট করে নিতে পারি, তুলে নিতে পারি। তো এইভাবে প্রত্যেকটি মানুষ যে যে সেক্টরে কাজ করে, যার যে ব্যবসা এবং পেশা, যার যা বিজনেস আছে, সে তার বিজনেসে, সে তার পেশাতে একটা মোক্ষম সময় দেখে, আর সেই সময় সে তার মালকে স্টক করে নেয়, উপার্জনকে স্টক করে নেয়। ঠিক তেমনি মুমিন আর মুসলিমের জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত একটি মোক্ষম সময় দিয়েছেন। বছরের 12টি মাসের মধ্যে এই একটি মাস আল্লাহ তাআলা আপনাকে নেকি উপার্জনের সুবর্ণ সুযোগ আপনাকে দিয়েছেন। বেশি বেশি করে নেকি এই মাসে কামিয়ে আপনি স্টক করেন, ব্যাংক ব্যালেন্স করেন। অন্যান্য মাসে হয়তো কত ব্যস্ততা থাকবে, কাজ কামের ব্যস্ততা থাকবে, খাবার দাবারের ব্যস্ততা থাকবে, ছেলে মেয়ে স্ত্রীর ব্যস্ততা থাকবে। এই মাসে কিছুটা ব্যস্ততা হলেও কম থাকে মানুষের। ফলে এই ব্যস্ততা যে নেই আপনার কাছে অবসর সময় আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুইটি জিনিস নি'মাতানে মাগমুমাতান ফীহিমা কাসীরুম মিনান নাস, দুইটি মহামূল্যবান সম্পদ যে সম্পর্কে অধিকাংশ মানুষ গাফেল, উদাসীন। একটি হলো সিহা, আরেকটি হলো ফারাগ। সিহা মানে হলো সুস্থতা। যাকে আল্লাহ সুস্থতা দান করেছেন, সুস্থ আছে শরীর, রোগ আসেনি, এখন হসপিটালে ভর্তি হতে হয়নি, বাত ব্যথা বিভিন্ন রকমের যে বড় বড় ধরনের রোগ যা কিছু মানুষের এখনকার দিনে এসছে, হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক, আর কত ধরনের রোগ মানুষের শরীরে ঢুকে গেছে। সেই ধরনের রোগ এখনো যাদের আসেনি, আল্লাহ তাআলা সুস্থ রেখেছেন, হাঁটা চলা করতে পারছেন, কথা বলতে পারছেন, নিজের কাম নিজে করতে পারেন। এই সুস্থতা বড় নিয়ামত। এই সুস্থতার পূর্ণ ফায়দা যদি তুমি ইবাদত বন্দেগীতে না লাগাও, না উঠাতে পারো, তাহলে আফসোস তোমার জন্য। তখন অসুস্থ হয়ে পড়বে, হসপিটালে বেডে যাবে, আর স্বপ্ন দেখবে বড় বড় যে সুস্থ হয়ে গেলেই নামাজ পড়বো, এত টাকা দান করবো, মসজিদ ছাড়বো না আমি। কিয়ামতের দিনেও এই বান্দারা এই ধরনেরই আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে ওজর পেশ করবে। আল্লাহ একবার আমাদেরকে দুনিয়াতে পাঠানো, ক্বালা রাব্বিরজিউন, দুনিয়াতে আমাদেরকে একটু পাঠানো হোক, লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু, আমরা নেক আমল করে আসবো, করতে পারিনি, ছুটে গেছে আমাদের, অনেক ব্যস্ততা ছিল, বিজনেস সামলেছিলাম, জমি জায়গা প্রপার্টি অনেক ছিল, কে দেখবে, ছেলে মেয়ে অত বেশি নেই, দেখতে পারে না, এতগুলো সামলাতে গিয়ে আখিরাতের পুঁজি হারিয়ে ফেলেছে। ওগো আল্লাহ, দুনিয়াতে একবার পাঠানো হোক। সেদিন বলবে তারা, আল্লাহ কি পাঠাবেন? আর সম্ভব সেদিন যে যাও আর একটু কাজ করে এসো, তখন তো করতে পারোনি। আল্লাহ বলবেন, কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, হে বান্দা, এটা কখনোই সম্ভব নয়, তোমাদের এটা কথার কথা মাত্র, এই কথার কোনো দাম নেই, আজকের যুগে কোনো ভ্যালু নেই। তাহলে দুনিয়াতে যারা সুস্থ আছেন, সবল আছেন, সতেজ আছেন,
তাদের পূর্ণ এই শরীরের পূর্ণ ফায়দা হক আপনাকে আদায় করতে হবে মসজিদে দিয়ে, কোরআন তেলাওয়াত দিয়ে, রোজা রেখে। আরেকটি হলো ওয়াল ফারাগ, অবসর সময়, যাদেরকে আল্লাহ খালি সময় দিয়েছেন। খালি সময়, এত বেশি বিজনেস নেই, এত বেশি চাষবাস নেই, সময় অনেক ভরে পড়ে আছে, বা বয়স্ক শ্রেণীর মুরব্বী শ্রেণীর মানুষেরা অনেকে আছে, ছেলেরা খাটতে গেছে বাইরে। আমাদের হুগলি জেলার মানুষেরা তো বেশিরভাগ সব স্বর্ণ কার্য এলারি, ছেলেরা ইনকাম করে, বাপেরা বসে বসে খায়। অবসর সময় আছে, সেই অবসর সময়গুলো তো কমসে কম ইবাদতে লাগান, কাজে লাগান না। অবসর সময়গুলো কোথাও ঝগড়াতে, মারপিটে, কোথাও তো গাল গল্পে, চপের দোকানে, চায়ের দোকানে আড্ডা দিয়ে কাটাবেন আপনি। এই অবসর সময়ের ফায়দা যদি আপনি না উঠান, কিয়ামতের দিনে এই সময়ের প্রশ্নের উত্তর দিতে পারবেন আপনি? আল ফারাক, অবসর সময়ের মূল্য মানুষ দিতে পারে না, খালি সময়ের মূল্য মানুষ দিতে পারে না। যখন ব্যস্ততায় ভরে যায়, বিজি হয়ে যায়, তখন বোঝে খালি ছিলাম। ইবাদতগুলো যদি করতে পারতাম, বেশি বেশি করে আমলগুলো করতে পারতাম, নেকিগুলো করতে পারতাম, কোরআন তেলাওয়াত বেশি করে করতে পারতাম, তখন স্বপ্ন দেখে যখন ব্যস্ততায় ভরে গেছে। আর এই ব্যস্ততা আসে কার পক্ষ থেকে? দুনিয়ার ব্যস্ততা আসে শয়তানের পক্ষ থেকে। হাদিসে কুদসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আল্লাহ তাআলা বলছেন, তাফাররাগলি ইবাদাতি, হে বান্দা আমার জন্য ইবাদত করো তোমরা। আমলা ইয়াদাকা গিনান, যদি কোনো বান্দা আল্লাহর জন্য খালিসভাবে ইবাদত করতে সচেষ্ট হয়, এগিয়ে আসে, আল্লাহ বলছেন আমি তাকে বড়লোক করব, ধনাঢ্যশালী করব, সম্পদশালী তাকে আমি করবো। আমলা ইয়াদাকা গিনান, দুহাত ভরে তাকে প্রাচুর্যের মালিক, সম্পদশালী আমি বানিয়ে দেবো। কিন্তু যদি এর উল্টো হয়, বা ইল্লা, যদি এর উল্টো হয়, কোনো বান্দা আমার ইবাদতের জন্য সময় ব্যয় করে না, দুনিয়ার জন্য খালি সময় ব্যয় করে, দুনিয়া দুনিয়া পারে শুধুমাত্র, আখিরাতের চিন্তা চেতনা নেই, কবরে আযাবের ভয় নেই, পরকালে নাজাতের কথা চিন্তা নেই, জান্নাত যেতে হবে এই লালসা নেই, আখিরাতমুখী জীবনযাপন নেই, শুধু দুনিয়ার কথাই চিন্তা ভাবনা করে, দুনিয়াটাই তার সর্বাগ্রে, এটাই মাথাতে ঘোরে সব সময়। এটা পেলে দুনিয়াকে যে কোনো সময় লাত মেরে দিতে পারে, দিনকে যে কোনো সময় লাত মেরে দিতে পারে। দুনিয়া যাদের কাছে আগে, আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন তাকে আমি ব্যস্ততায় ভরে দেব, বিজি ম্যান করে দেবো, সে বিজি হয়ে যাবে, ব্যস্ততায় ভরে যাবে সে, আর ইবাদত করার সময় পাবে না, সুযোগ পাবে না। ফলে পরিশেষে কথাই বলবো, আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে সুযোগ দিয়েছেন, সময় দিয়েছেন, অবকাশ দিয়েছেন, সুস্থতা দিয়েছেন, টাকা পয়সা, অর্থ, ধন দৌলত দিয়েছেন আমাদের সকলকে, বাড়ি ঘর দিয়েছেন, বেঁচে থাকার মতন বাড়ি আছে, মাথার উপরে ছাদ আছে, দুমুঠো খাবার, অন্ন জোগাড় করার মতন আল্লাহ তাআলা প্লেস দিয়েছেন, জায়গা দিয়েছেন, জমি জায়গা দিয়েছেন, প্রপার্টি দিয়েছেন। এত কিছু পাওয়ার পরেও যদি মানুষ বলে আমার নাই, বা ইবাদত করতে বাহানাবাজি করে, তাহলে আফসোস, আল্লাহ রাব্বুল ইজ্জত আপনার এই সম্পদ যেদিন কেড়ে নেবেন, আপনাকে যেদিন পথের ভিখারি বানিয়ে দেবেন, সেদিন উপলব্ধি করতে পারবেন। থাকতে সেগুলো পূর্ণ ভরপুর ফায়দা ওঠান, দান সদকা খয়রাত করেন, যা কিছু আল্লাহ তাআলা দিয়েছেন সেই সম্পদ থেকে। 10 টাকা দিয়েছেন তো 1 টাকা মানুষ ব্যয় করতে পারবে। যাদেরকে আল্লাহ তাআলা কোটিপতি বানিয়েছেন, লাখপতি বানিয়েছেন, তারা তাদের অনুযায়ী ব্যয় করবে, ঠিক আছে। তারা যদি 10,000 20,000 ব্যয় করে, তো তাদের অনুপাতে ঠিক হল। আপনি যদি 100 টাকা ব্যয় করেন, তার মধ্যে যদি 5 টাকা 10 টাকা ব্যয় করেন, তো তাদের সমানই তো আপনি হবেন। আল্লাহ তাআলা আপনাকে যে সামর্থ্য, সাধ্য আর ক্ষমতা দিয়েছেন, সেই অনুযায়ী আপনি ব্যয় করবেন, অন্যের দিকে তাকাতে হবে না। তবে অবশ্যই রেশারেশি করতে হবে নেকির ক্ষেত্রে, পরহেজগারিতার ক্ষেত্রে, কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে, নামাজের ক্ষেত্রে রেশারেশি করতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে পরিশেষে দোয়া করবো, তিনি যেন আমাদের সকলকে মাহে রমাদানের যে কটি দিন আমাদের কাছে বেঁচে আছে, সামনে আছে 14-15টি দিন, সেই 15টি দিন আর যেন হালাই ফেলাই না কাটায়। কোরআনটাকে নিয়ে বসছি আমরা, তরজমা ব্যাখ্যা সহ পড়ি, এমনি তেলাওয়াত করি, আল্লাহ কি বলতে চাইছেন, হালাল হারাম বাংলা কোরআন পড়েন, আপনি মানেগুলো পড়েন, বুঝতে পারবেন। পরিবারের মধ্যে তসবিহ তাহলিলের এবং নেকি অর্জনের যে মাধ্যমগুলো আছে, সেগুলো ফলাও করার চেষ্টা করি। পরিবারকেও ঢিলে ঢালা দেব না, আমরা সুযোগ দেব না, এত বেশি রান্না বান্না আর আইটেম সুসজ্জিত করার ক্ষেত্রে তাদেরকে লিপ্ত করে দেব না। মা বোনেদেরকে, স্ত্রীদেরকে রেসিপি বানাতে গিয়ে তাদের আখিরাতকে বেশি ধ্বংস করিয়েন না। যতটুকু প্রয়োজন আছে খান, উপভোগ করেন, কিন্তু এতটা বেশি যেন না হয়, এতটা বেশি যেন না হয় যে সে কোরআন তেলাওয়াত করতে পারছে না, নামাজও পড়তে পারছে না, স্বামীর সেবা, স্বামীর মুখে ভালো মন্দ রেসিপি তুলে দেওয়ার জন্য তার গোটা রমাজানটা এইভাবে কেটে যাচ্ছে, না নামাজ হচ্ছে, না রোজা ঠিক মতন হচ্ছে, না কোরআন তেলাওয়াত হচ্ছে, এমনটা যেন না হয়। আপনি রোজা রাখবেন, নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, আর আপনার সঙ্গী সাথী একটি গাড়ির, একটি সাইকেলের 2টি চাকা, একটি চাকা চলবে আর একটি চাকাকে আপনি দমিয়ে রেখে দেবেন, তো কেমন করে সম্ভব? সে কি দুনিয়াতে শুধুমাত্র রান্নাবান্নাই করতে এসছে? ভালো ভালো আইটেম, নামি দামি আইটেম আর রেসিপি বানাতেই দুনিয়াতে এসেছে সে? না তাকে জান্নাত যেতে হবে না? না তাকে নিয়ে যাবেন না আপনি? এটা ভেবে দেখতে হবে। অতএব আমি, আপনি, পরিবারে, স্ত্রী, সন্তান, সন্ততি সকলে মিলেমিশে
আমাদেরকে কোরআন সুন্নাহর আদলে ছাঁচে নিজেদের জীবন করতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি যেন আমাদেরকে তার তৌফিক দান করেন। রাব্বুল ইজ্জতের কাছে আরো দোয়া করি, প্রার্থনা জানাই, আল্লাহ রাব্বুল ইজ্জত রমাজানকে পূর্ণভাবে ফায়দা ওঠানো আমাদেরকে তৌফিক দান করেন। বিভিন্ন রকমের হারাম কাজকর্ম থেকে, ফিতনা ফাসাদ থেকে আমাদেরকে রক্ষা করেন। আমিন।